সিন্দুক খুলতেই বস্তা বস্তা টাকা, টাকার ছড়াছড়ি। সকাল ৭টায় জেলা প্রশাসক ফৌজিয়া খানের নেতৃত্বে খোলা হয় কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুক। ১১টি সিন্দুকে পাওয়া যায় ২৮ বস্তা টাকা। দিনভর গণনার পর শেষ হয় সন্ধে ৫:৩০টায়। দানের টাকার পরিমাণ দাঁড়ায় ৯,১৭,৮০,৬৮৭ টাকা। এর আগে সর্বশেষ গেল বছরের নভেম্বরে সর্বোচ্চ ৮,২১,৩৪,৩০৪ টাকা মেলে দান সিন্দুক থেকে। তবে সেই রেকর্ডও ছাড়িয়েছে। শুনেছি এখানে নাকি মনের ইচ্ছা থাকলে বা যে কোনো কিছু এখানে আসলে পূরণ হয়। পাগলা মসজিদের নাম অনেক শুনেছি, তারপর মনে চাইলো যে একটু মানত করি, একটু নামাজ পড়ি। মসজিদে তো আসলে অনেক টাকা আছে, মসজিদে যাতে মানুষ এসে দূর থেকে মানুষ এসে কষ্টটা না করে এই ব্যবস্থা গ্রহণ করা উচিত। সাধারণত ৩ মাস পর পর খোলা হয় পাগলা মসজিদের দান সিন্দুক। তবে এবার রোজা থাকায় খোলা হয়েছে কিছুটা দেরিতে। সকাল থেকে টাকা পাস করতেছি, অনেক আনন্দ লাগতেছে। বিভিন্ন ধরনের মুদ্রা, বিভিন্ন চিঠির মধ্যে বিভিন্ন ধরনের মনের আকাঙ্ক্ষা লেখা থাকে। আল্লাহর ওলির ওসিলায় মানুষ দেখা যায় যা চায় তাই পেয়ে যায়, এই কারণে মানুষেরা তো হাত ভরে দান করে। মসজিদের বিপুল অর্থ সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের নেতৃত্বে রয়েছে একটি কমিটির সিদ্ধান্তে দানের টাকা পয়সা মসজিদের উন্নয়ন সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও আর্থ মানবতার সেবায় ব্যবহার করা হয়। এই ব্যয়ের পরও ফান্ডে সর্বমোট পরিমাণ দাঁড়িয়েছে 89,73,73,687 টাকা। পুলিশ সদস্যরা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার, আমরা আছি সাথে আনসার এবং আর্মি ইউনিটও আছে। সকলে কাজ করছি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে। বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল তার স্থিতি হলো 80,75,73,000 টাকা। এলাকাবাসীর এবং দেশের মানুষ দেখতে চায় পাগলা মসজিদকে একটি ইসলামিক কেন্দ্র হিসাবে আধুনিক উন্নত মানের, সেই কাজের জন্য আমরা কাজটি শুরু করেছি। বর্তমানে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র 10% জমির উপর মসজিদটি গড়ে উঠলেও বর্তমানে মসজিদের ব্যাপ্তি অনেক বেড়েছে। নতুন করে নির্মাণ হচ্ছে 115 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন বহুতল ইসলামিক কমপ্লেক্স। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ।